আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, কাশ্মীর আমাদের, দেন না? রাগ করতেছেন? আজকে ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে। ওরা মাইকিং করে বলতেছে চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, ফেনী আমাদের। তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করো? হ্যাঁ, ভারতকে বলতে চাই নিজের দেশের দিকে চোখ দাও, অন্য দেশের দিকে চোখ দিয়ে তাকায়ও না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ আমাদের, চট্টগ্রাম কেন? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশ, এই দেশের দিকে যদি আপনারা চোখ দিয়ে তাকান, মনে রাখবেন বাংলাদেশকে দখল করতে হলে এই দেশের 20 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ দখল করতে হবে। আমরা কোনো অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া 1971 সালে যে বিরল স্বাধীনতা এনেছি, ভুলে যাবেন না অতীতের ইতিহাস। এই দেশ এমন একটি দেশ, সামান্য ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে বিশাল বড় শক্তিধর এক নেত্রীকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করেছে। আমরা অস্ত্র ছাড়া লড়াই করতে জানি। সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর সিয়ারি নেই। একটা মহিলার প্রতি এত মায়া, আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই। ও মোদী সাহেব, কথা কয় না কেন? মোদী সাহেবের কোনো ভূমিকা নাই, টেনশনে আছে যে কি হারাইলাম, কি করলাম। মনে রাখবেন, বাংলাদেশে যদি কেউ ক্ষমতার চেয়ারে নতুন করে বসতে চায়, ভারতের তেলবাজিতে আর ক্ষমতার চেয়ারে বসা যাবে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ভারতকে বলতে চাই, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী কোন দিকে নজর দেবেন না। বাংলাদেশের দিকে কেউ যদি নজর দিয়ে তাকায়, ওর চোখ তুলে ফেলা হবে। সাহস কম না। চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের। আমরাও বলতে তো পারি আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। দিবেন দিবেন, চাইলেই অত সহজ। কাশ্মীর আমাদের, দেন না? এই জন্য বলতে চাই, আমাদের দেশ নিয়ে আমাদের শান্ত থাকতে দেন। আপনারা নিজেদের দেশ নিয়ে ভাবেন। আপনাদের সাথে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেটুকু আন্তরিকতা, মহাব্বত, বন্ধুত্ব আছে, এটুকু নিয়েই শুকরিয়া আদায় করেন। কথা কন। আর ভুলে যাবেন না, এই দেশের মানুষের শক্তি, সাহস কত। কথা বলে ঠিক কি না? এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। মনে করেন না আমাদের সরকার পালিয়ে গেছে দেখে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা এখন প্রত্যেকেই সরকার। কথা কয় না? ইউনূস সাহেবকে দুর্বল মনে হয়, ঠিক আছে, আমরা তো আর দুর্বল না। আর ইউনূস সাহেবকে বলতে চাই, মাজা সোজা করে দাঁড়ান। অনেক ছাত্র রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি শক্তভাবে বাংলাদেশকে পরিচালনা করেন। আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো হবে না। আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। আমরা আপনার সাথে আছি। আপনার যে কয়দিন মন চায় দেশ সংস্কার করার জন্য কাজ করে যান। না পারলে আস্তে করে নির্বাচন দিয়ে সরে যাবেন। কথা কন। আবার এই দ্বিতীয় স্বাধীনতা নতুন করে কেউ হাইজ্যাক করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমাদের ছাড়া কি থাকতে পারে? মাঝে মাঝেই কল করে খবর নেই, কল রেকর্ড ফাঁস বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তা আপনি আসেন, আর ঢুকবেনই, বের হলেন কেন? আর আপনি চলে যাওয়াতে বাংলাদেশে দুই তিন দিন প্রধানমন্ত্রী ছাড়া, শাসক ছাড়া আমরা যে কষ্টে দিনগুলো পার করছি। কত জায়গায় টেন্ডারবাজি হয়েছে, সাদাবাজি হয়েছে, লুটপাট হয়েছে, বাড়ি ঘর ভাঙচুর হয়েছে। কথা কন না কেন? যে পরিমাণে আপনি ক্ষতি করে গেছেন, এই ক্ষতির হিসাব একদিন আল্লাহর কাছে দেবেন। আর মহিলা মানুষ বাইরে কতদিন থাকবে? আসুক। এই দেশ ওনার বাবা, এই দেশ ওনার স্বামী। কথা বল। উনি বড় বড় কথা বলতেন, পালাই না। তো পালালেন কেন? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকারও টাইম দেবে না। আল্লাহর খেলা বোঝা বড় দায়। রান্না করা ভাত ভাগ্যে খাওয়ার জোটেনি। কথা কন না? আচ্ছা, এগুলো বলাতে অনেকের মন খারাপ হয়। 16 বছরে মায়া মহাব্বত, তো এখন আপনার ঘুমের ঘোর কাটেনি। আয়না ঘরে 10 দিন থাকলে কাটবে। রাগ করতেছে?
উনি চট করে ঢুকতে চায়, আপনি আসেন, কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো আপনি বলে বলবো বলবো বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হ্যাঁ আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হ্যাঁ আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে গ্রহণ করেছে, এরপরে কমলা হ্যারিসকে তারা নেত্রী বানায়নি। আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী চাই না, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা দেখতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামার যেই দলেরই হোক, একটা পুরুষ আমাদের ক্ষমতার চেয়ারে বসুক। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না মাঝে মাঝে রাগ করে ঘরের আরি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীরে তুলে আছাড় মারে। ওরা যদি দেশের চেয়ারে যায়, শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে না। আর একবার যদি জেদ করে রাগ করে, পুরো দেশে আগুন লাগায় দেবে। এই জন্য সাবধান, আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো, কথা যেন মনে থাকে। সত্যিকারের নেতারা পালায় না। আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। আমার ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটছে, এখনো কত কষ্টের ভিতরে থাকে, তারপরে দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি সামান্য ছাত্রদের ভয়ে চলে গেলেন, কি দরকার ছিল? সংবাদ সম্মেলন করে পদত্যাগ করে আপনি দরকার হয় 2-3 মাস জেলে যেতেন, সমস্যা কি ছিল? কেন ছেড়ে চলে গেলেন? আমাদের প্রতি আপনার ভালোবাসা ছিল না? আপনাকে আমরা বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, কই গেল আপনার মায়া? ছেলেদেরকে এতিম করে চলে গেলেন। রাগ করতেছে? এখন আর সন্তানেরা মায়ের কথা ভাবে না। কথা কি বুঝতে পারতেছেন বাজান? সামনে যাই অনেক কথা বলার আছে, রাগ করতেছেন। এই যে 2-1 মিনিট এই কথাগুলো বলেছি, কেউ আবার ভাইবেন না রাজনীতি। এটা হলো সমাজের বাস্তবতা, বাস্তবমুখী আলোচনা। এগুলো না বললে আপনারা আবার অতীত ভুলে যাবেন। অতীত ভুলতে দেওয়া যাবে না, মাঝে মাঝে নাড়া দিয়ে ওপর তোলা লাগবে। ভুলে গেলে সমস্যা। কাউকে আমরা ভুলতে দেব না, প্রত্যেক দিন আপনাদেরকে মনে করে দেব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন।